ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে যেতেন, তখন বাদশার পাঁচিলটা ছিল রূপনারায়ণ নদী। হ্যালো গাইস, চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকে বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আমরা পা রাখবো, তো তোমাদেরকেও দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা প্রথমে বাগনান থানার থেকে এলাঘাট ব্রিজের দিকে যাব, আমরা দেউলটি প্রাণীত্রাস গ্রাম। তো তোমরা যারা বাইরের থেকে আসবে তারা ট্রেনে করে এসে দেউলটি স্টেশনে নামলেই সামনেই টোটো বা অটো পেয়ে যাবে। এই যে রাস্তাটা দেখছো, এই বাঁ সাইডে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এনাদেরকে বললেই তোমাদেরকে নিয়ে চলে যাবে। টোটোতে রেল স্টেশন থেকে 10 মিনিট মতন লাগবে শরৎচন্দ্রের বাড়ি যেতে। যার এত লেখা কবিতা পড়ে আমরা বড় হয়েছি ছোটবেলা থেকে, তো তার বাড়িতে আজকে আমরা পা রাখবো। তো তোমাদেরকেও দেখাই চলো, যে তিনি শেষ জীবনটা এখানেই কাটিয়ে এসছে, শেষ 12 বছর এখানেই ছিল। তার নিজস্ব বাড়ি, বাড়ির চারপাশটাও খুবই শান্ত একটা পরিবেশ। নানা ধরনের ফুল গাছ রয়েছে, তার সাথে পাখির কোলাহল সবই শোনা যাচ্ছে। আর সামনেই রয়েছে রূপনারায়ণ নদী। মেন সদর দরজার সামনে তার কিছু বাণী লেখা আছে। তো চলুন আমাদের সাথে সাথে আপনারাও দেখুন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ভেতরে তার কিছু ব্যবহার করা জিনিসপত্র রয়েছে। শুনে নেব তাদেরই কাছ থেকে যারা এই বাড়ির দেখাশোনার কাজে নিযুক্ত আছে। এখানে আরেকটিও লেখা দেখতে পাচ্ছেন মহেশের। তো চলুন এবার আমরা ভেতরে যাওয়া যাক। বাড়ির ভেতরে ঢুকতেই চোখ যায় সেই সামনের সোজা পেয়ারা গাছটার দিকে, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে বসিয়েছিলেন। তার বাড়ির চারদিকেই প্রচুর গাছপালা, বেশ ঘন জঙ্গলে ভর্তি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে এই মূর্তিটা স্থাপন করা হয়েছে এখানে। তার জন্ম হয়েছিল 15ই সেপ্টেম্বর 1876 সালে, আর মৃত্যু ছিল 16ই জানুয়ারি 1938 সালে। তার বাড়ির সাথে সাথেও তার লেখা কিছু গল্পের মাধ্যমেও আমাদের মনের মধ্যেই তিনি বেঁচে আছেন। তাদের মুখ থেকে কিছু শুনে নেওয়া যাক। ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে যেতেন, তখন বাদশার পাঁচিলটা ছিল রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে। জুতোটা দেখুন, কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুশয্যায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ছবি তুলুন। ছবি তুলে দেখা হয়ে আসবেন। এটা কিসের ঘর? বৈঠকখানা। ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না। এই সোফাটায় উনি বসতেন? ওইটা সোফাটায় উনি বসতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতিনাথ বইয়ের ছবি। আচ্ছা, আর ওটা কি? ওই হুকো? ওটা গড়গড়া, তামাক খেতেন উনি। তার পাশে ওটা ভালভসের রেডিও রয়েছে। আচ্ছা আচ্ছা। এইটা চিকিৎসা ঘর। উনি বিনা পয়সা গরিব দুঃখীদের হোমিওপ্যাথি। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বল কিছু চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আর এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। পাথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট, এটা রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আচ্ছা আচ্ছা। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 85
37998629। যারা রূপনারায়ণের ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে। এটা দোলা ধান থাকতো, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর, আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এর বন্যার রান্নাঘরটা পড়ে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয় এই ফাঁকা জায়গাতে দোতলা রান্নাঘর ছিল। আর এই যে সিস্টেমটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান গলানোর জন্য সিস্টেম, যেহেতু রান্নাঘর এইখানে ছিল এই সিস্টেমটা হচ্ছে সেই জন্য। এইটা হচ্ছে বিপ্লবীদের সেই পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাগ দূর, সবুজ রঙের গেট। এটা হচ্ছে বিপ্লবীদের সেই পালিয়ে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে বিপ্লবীরা পালিয়ে যায়। তো এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে চলে যাচ্ছি। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে শোবার ঘর, বেডরুম। তো চলো ওপরটাও তোমাদেরকে ঘুরে দেখাই। সামনে রয়েছে একটা বড় বারান্দা, আর বারান্দাটির চারপাশটা ঘেরা আছে কাঠের গ্রিল দিয়ে। আর এদিকের বারান্দাটার সামনের দিক দিয়ে দেখা যায় সেই রূপনারায়ণ নদী। চলো এবার তোমাদেরকে বেডরুমটা দেখায়। এই বিছানাতেই শুতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর এই ঘরেই তার স্মৃতি ফেলে গেছেন তিনি। তার ব্যবহার করা কত জিনিসপত্রই এই বাড়ির চারিদিকে ছিটিয়ে আছে। তার দ্বিতীয় স্ত্রীর সাথে শেষ জীবনটা তিনি এখানেই কাটিয়ে গেছেন। তার ঘর বাড়ি দেখানো হলো, এবার আমরা যাব তার বাড়ির চারিদিকটা দেখতে। তো বাড়ির পেছন দিকটাতে ছিল একটা প্রকাণ্ড বাঁশ গাছের ঝাড়, সেখানেই ছিল হচ্ছে তাদের সমাধি। তো আমি ওদিকটা যাইনি, বাড়ির পেছন দিকটা করে এই বাড়ির দৃশ্য। আর এই ছিল সেই ছোট্ট পুকুর ঘাট, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি মাছ ছিল, গণেশ আর কার্তিক। তাদেরকে তিনি ডাকলেই সেই মাছগুলো এসে এখানে তার হাত থেকে খাবার খেত। তো এবার আমরা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে যাচ্ছি রূপনারায়ণের ঘাটের দিকে। রূপনারায়ণ ঘাটটা সামনেই, একদমই সামনে। আর এই ছিল সেই সমাধি। তো অফুরন্ত বেলা কাটিয়ে নদীর ধারটাকে আমরা একবার নিজের চোখে দেখে আসি। চলো, সূর্য এবার অস্ত্র যাবে যে, চলো চলো। তো নদীতে যাওয়ার আগে পথটা ছিল ঠিক এরকম, দুই ধারে গাছ রয়েছে, টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে, আর সামনে কিছু রয়েছে বসার সিট, পার্কের মতন। তো তারপরেই আমরা যাচ্ছি রূপনারায়ণে। তো নদীর ধারে ধারে সবাই অনেক স্টল নিয়ে বসেছে, তোমরা চাইলে এখান থেকে বিকেলটা কাটিয়ে যেতে পারো। গরমকালের একটা ছোট্ট একদিনের ট্যুরের জন্য এই জায়গাটা খুবই ভালো। তোমরা এখানে এসে অবশ্যই একটা বেলা কাটিয়ে যেতে পারো। এটা শুধু যে রূপনারায়ণ নদী স্পট সেটা না, এটা কিন্তু পিকনিক স্পটও। তোমরা শুনেই নিয়েছো আগের ভিডিওতে যে এখানে পিকনিকও হয় শীতকালে। যারা যারা পিকনিক করতে আসে তার পরিচয় দিয়ে দিয়েছি তোমাদের এই ভিডিওতে, তার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এইখানে একটি লোক দেখছিলাম যে বিকেলবেলা মাছ ধরছে। তো আমিও নিচের দিকে একটুখানি নেমে গিয়ে সেই নদীর পাড়টাকে একটু ভালোভাবে দেখছিলাম, আর চারিদিকে অনেকে এরকমভাবে মাছ ধরছিল। তো সেই জন্য দেখার জন্য আমিও নিচে যাচ্ছিলাম। তো এবার আমরা এখান থেকে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। যদি জায়গাটা ভালো লেগে থাকে আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো বাই, তোমরাও ভালো থেকো।